পুলওয়ামা হামলার পর করা বার্তা, সেনার হাতে বন্দুক তুলে নিলে নিকেশ করা হবে। কাশ্মীরি মায়েদের অনুরোধ, সন্তানদের বোঝান, মায়েরা সন্তানদের আত্মসমর্পণ করতে বলুন। কাশ্মীরি যুবকদের হুঁশিয়ারি সেনার। পুলওয়ামা হামলার নেপথ্যে পাকিস্তান। সোমবার চক্রী জৈশ-ই জঙ্গিদের খতম করা হয়েছে, মন্তব্য সেনা মুখপাত্রের। কাশ্মীরের মায়েদের অনুরোধ, সন্তানদের বোঝানোর জন্য কাশ্মীরি যুবকদের হুঁশিয়ারি সেনার, আত্মসমর্পণ করতে বলা হয়েছে। I would also like to tell one thing to the parents of the local youth, especially the mothers, because I understand and I know in a Kashmiri society, mother has a great role to play. Through you, I would request all the mothers of Kashmir to please request their sons who have joined terrorism to surrender and get back to the mainstream. Anyone who has picked up gun in Kashmir will be eliminated unless he surrenders. And this is a message and a request to all the mothers. Please tell your children to surrender. There is a very good surrender policy being initiated by the government so that they can join the mainstream and pursue with their life and their future course. Otherwise, anyone, as I said earlier, anyone who has picked up the gun will be killed and eliminated. এই যে একটা কড়া অবস্থান সেনার, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে গঙ্গোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। স্যার, আপনার কাছে জানতে চাইবো, এই যে একটা কড়া বার্তা, হাতে বন্দুক তুলে নিলে নিকেশ করা হবে, অনেক কাশ্মীরি হাতে অস্ত্র তুলে নিচ্ছেন, হাতে অস্ত্র দেখলেই গুলি, এর মধ্যে দিয়ে সেনার পক্ষ থেকে ঠিক কি বোঝাতে চাওয়া হলো, কি বার্তা তুলে ধরা হলো? বলা হচ্ছে যে দেখুন, যারা অস্ত্র তুলে নিচ্ছে তারা দেশের বিরুদ্ধে অনাচার করছে, আক্রমণ করছে, তাদের শেষ করে দেওয়াটাই আমাদের কাজ। কিন্তু তার সঙ্গে আরো একটা কথা আমি যোগ করতে চাই, যেটা হলো সেটা বলা উচিত যে আপনাদের যেন কোনো অভিযোগ থাকে, যেন কোনো অসুবিধা থাকে, যেন কোনো কষ্ট থাকে, আমাদের জানান, আমরা আপনাদের সব দিক থেকে সাহায্য করব, সেবা করব। এই জন্যই আমরা কাশ্মীরে এসেছি, কাশ্মীরে রয়েছি। কাশ্মীর ভারতের অঙ্গ এবং ভারতের অঙ্গের যে কোনো লোক যদি দুঃখ কষ্ট পায়, তার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি, কিন্তু যে অস্ত্র তুলে নেবে তাকে আমরা শেষ করে দেবো। এই বার্তাটাও সঙ্গে সঙ্গে দেওয়া প্রয়োজন। কিন্তু এইটাকে বাস্তবে আদৌ সম্ভব? ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? কিচ্ছু হবে না, আমি করে দেখেছি। আমি আমার জীবনে আমি সমস্ত জায়গায়, কাশ্মীর থেকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, শ্রীলঙ্কা, সব জায়গায় আমি দেখেছি করে, যে হৃদয় দিয়ে সত্যিকারের যদি ভালোবাসা দিয়ে তাদের সাহায্য করা যায়, তাদের অসুবিধায় সাহায্য করা যায়, তাহলে তারাও আমাদের দিকে এগিয়ে আসবে এবং ভারতের দিকেই তাকাবে, অন্য কোনো দিকে তারা তাকাবে না। আরো একটা বিষয় জানতে চাইবো, যে যখন এইসব ধরনের পদক্ষেপ নেওয়া হয়, কোথাও একটা মানবাধিকারের প্রশ্ন উঠে আসে, সেক্ষেত্রে সেনার পক্ষ থেকে আদেও মুক্তভাবে এই ধরনের কাজ করা সম্ভব হবে? দেখুন, যখন মানবাধিকারের প্রশ্নটা ওঠে, আপনাদের বুঝতে হবে যে সামরিক বাহিনী কখনোই চায় না যে কোনো সাধারণ এবং নিরীহ মানুষ হতাহত হন। সেই জন্য তারা সব সময় চেষ্টা করে এবং নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। সন্দেহজনক জায়গায় তারা গুলি চালায় না, না চালিয়ে তারা নিজেরা গুলিতে আহত হয়ে মারা যায়। কিন্তু তা সত্ত্বেও তারা কখনো চায় না যে কোনো নিরপরাধ ব্যক্তির গায়ে একটু আঘাত লাগুক। এবং যখন যেখানে সামরিক বাহিনীর লোকেরা থাকে, সেইখানে সমস্ত গ্রামবাসীদের তারা খাদ্য, অর্থ, জল, ডাক্তার, ওষুধ, গাড়ি, হসপিটাল সমস্ত ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। জানতে চাইবো যে এই যে একটা কড়া অবস্থান সেনার পক্ষ থেকে, এই সম্পর্কে আপনি কি বলবেন? ঠিক কি বার্তা তুলে ধরা হলো এবং এটা কি আদৌ বাস্তবে সম্ভব ইমপ্লিমেন্ট করা? ধরুন, আমি একটু পেছন দিকে যাব। আজ থেকে বছর 15 আগে পর্যন্ত কাশ্মীরিদের, যেটা অটল বিহারী বাজপেয়ী বলেছেন, কাশ্মীরিয়াত ইনসানিয়ত জমহুরিয়ত, যে জায়গা থেকে এখন যেটা
মগজ ধোলাই, সেটাই ওয়াহিবিজম আর জিহাদিজম অনেকটা বেশি ঢুকে গেছে। কাজেই হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ওয়াহিবিজম আর জিহাদিজম অনেক বেশি ঢুকে গেছে। এখন পয়সা দিলেই যে মগজ ধোলাই হয়ে যায় সেটা নয়, আইডিয়ালিজম বা মগজ ধোলাই অনেক বেশি হচ্ছে। কাজে এর জন্য আর্মি যে পদক্ষেপটা করেছে, আগেও আমরা ভ্যালি থেকে অনেক স্টুডেন্টসকে নিয়ে অল ইন্ডিয়া ট্যুরে নিয়ে গিয়েছিলাম, কলকাতাতেও নিয়ে আসা হয়েছিল, কলকাতা, দিল্লি, সেখানে জীবনযাপন কিরম, শিক্ষা কিরম। আমাদের এখানেও ইসলাম ধর্ম যারা অবলম্বী ছাত্ররা, তারা পুরো স্বাধীনতা অন্যদের মতনই পাচ্ছে, তারাও সব জিনিসে ভালো করছে, লেখাপড়া, খেলাধুলো, এরকম অনেকগুলো ট্যুর করা হয় প্রত্যেক বছর, স্পেশালি ডিউরিং দ্য সামার সিজন, মে জুন মাসে এরকম অল ইন্ডিয়াতে ওদের স্টুডেন্টস দিয়ে ট্যুর করা হয়। তো এইগুলো তারই অঙ্গ। আর যেমন গঙ্গোপাধ্যায় বললেন, ওই জায়গায় আমরা মানে ওদের দেখাশুনো করার জন্য খেলার মাঠ তৈরি করা হয়, ডোজার দিয়ে ডাক্তারের চিকিৎসা করা হয়, দেখাশুনো সবকিছু করা হয়। তো এটা একটা খুব বড় ব্যাপার। কারণ ধরুন, যে স্টুডেন্টস গুলো কালকে চলে গেছে তাদের লেখাপড়ার জায়গা থেকে, আসলে হয়েছে কি, কালকে এটা দেহরাদূনে হয়েছে, কেননা গত পরশু যে দুজন অফিসার মারা গেছেন, মেজর দন্ডিয়াল আর তার আগের দিন মেজর ছেত্রী, তারা দুজনেই দেহরাদূনের সেন্ট জোসেফ স্কুলে পড়তো। তারপরে দেহরাদূনে অনেকগুলো বডি ব্যাগ গেছে। সেই জন্য দেহরাদূন থেকে, উত্তরাখণ্ড থেকে, যেখানে লোকেরা সাধারণত খুব শান্তিপ্রিয়, সেখানে একটু ব্যাকলাস হয়েছে স্টুডেন্টদের, সেই জন্য চলে আসা হয়েছে। কোনো হতাহতর কোনো কথা হয়নি, একটু হ্যারাসমেন্ট হয়েছে এই জন্য, ব্যাকলাসের জন্য। তারা কিছু এসছে জম্মু, কিছু এসছে দিল্লি, আর তাদের কিছু চণ্ডীগড় চলে গেছে, তাদের সুব্যবস্থা করে তাদের শ্রীনগরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে তাদের নিশ্চয়ই মনে মনে একটা রাগ থাকবে, একটা ক্রোধ থাকবে, সেইগুলো যাতে ওয়াহিবিজমে না কনভার্ট হয়, সেদিকটাও অবশ্যই নজর দিতে হবে। অনেক ধন্যবাদ।